আপনি বা পড়বেন, বা বলতে পারেন হুজুর কত মানুষ কোরআন পড়ে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি আলিফ বাতা পড়লে কি আল্লাহ সওয়াব দিবে? না, আল্লাহ আপনাকেও সওয়াব দিবে। আমি হাদিস পড়েছি তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কিতাবুল্লাহ কুরআনুল কারীম থেকে একটি হরফ পড়ে আর একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। আল্লাহর রাসূল বলেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম। আল্লাহর রাসূল এটা বুঝাইতে চাইলেন, আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, যেটা বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। লাম একটা হরফ, যেই লাম হরফ বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। মিম একটা হরফ, যে হরফ বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব হয় না। এই কথাটা সঠিক না। সঠিক না ভুল? একটু জোরে বলেন। এই কথাটা কি না? সঠিক না, এই কথাটা ভুল। এই যে হাদিসের মধ্যেই তো পাওয়া যায় আলিফের অর্থটা কি, আপনি খুঁজে বার করেন তো। লামের অর্থটা কি খুঁজে বের করেন, মিমের অর্থটা কি খুঁজে বের করেন। কিয়ামত হয়ে যাবে, অর্থ খুঁজে পাবেন না, হয়তো বা মন গড়া কিছু ব্যাখ্যা পাবেন। মানুষ তো, মানুষের মুখ আছে, জবান আছে, সে চাইলেই কি বলতে পারে। তো মন গড়া কিছু ব্যাখ্যা পাবেন, ওই মন গড়া ব্যাখ্যা আমরা ধরবো না, আমরা ধরবো আল্লাহর রাসূল কি বলেছেন, ঠিক কি না? তো আল্লাহর রাসূল বলেন আলিফ লাম মিম হরফুন। আমি তো বললাম একটা অক্ষর, আমরা যদি 3টা অক্ষরও মিলাই দেই, এই আলিফ লাম মিম এই 3টার অক্ষরের অর্থ বের করেন, তারপরও পারবেন। কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা কাহাফের পরের যে সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা মারইয়াম। এই সূরার নাম কি? মারইয়াম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা মারইয়ামের শুরুতে কি আছে জানেন? কাফ হা ইয়া আইন সাদ। এই যে 4-5টা শব্দ বললাম, এই যে আরো কিছু শব্দ মিলাই দিলাম, পৃথিবীর সব মানুষ মিলে এটার অর্থ বের করতে পারবে না। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআ। এগুলোর অর্থ একমাত্র কে জানে? আল্লাহ জানে। তো বলতে পারেন হুজুর আজকে বললেন আলিফ বাতা থেকে শুরু করব, তো আলিফ বাতা পড়লে কি সওয়াব হবে? হ্যাঁ, তিরমিজি শরীফের 910 নম্বর হাদিস, আপনি আলিফ পড়বেন, আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আপনি বা পড়বেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। এভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া। কেননা কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মুমিনের কিছু গুনাহগুণের কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার কিতাব থেকে তেলাওয়াত করবে, নিশ্চয়ই যারা
কিতাবুল্লাহ থেকে তেলাওয়াত করবে, ওয়া আকামাস সালাহ আর নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আর আল্লাহ প্রদত্ত যে সম্পদ তাকে দেওয়া হয়েছে তা থেকে সে দান করবে, সিররাও ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুন তারা আশা রাখে আল্লাহ তাআলার সাথে এমন এক ব্যবসার যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। তিজারাতাল লান তাবুর, ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। সর্বশেষ তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। বরকতময় একটি মাস, রহমতময় একটি মাস, মাগফিরাতময় একটি মাস রমজানুল মুবারক। সেই রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত ভোগ করাচ্ছেন। সেই মালিকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক তো হচ্ছে মুমিন বান্দাদের জন্য মাগফিরাত নেওয়ার মাস। যে মুমিন সারাটা বছর সে অনেক গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তো রমজানুল মুবারকে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, তো আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি মাফ করে দেব। হাদিসের মধ্যে এসেছে রমজানের শুরু যখন চাঁদ ওঠে তখন যখন আল্লাহ তাআলার কাছে বান্দা মাগফিরাত চায়, আল্লাহ তাআলা তখনই তাকে মাগফিরাত দিয়ে দেন। তো বাকি সময় কি ইবাদত ছাড়া থাকবে না? আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ তাআলার যে হুকুমগুলো ছিল বালেগ হওয়ার পর থেকে নিয়ে মরণ এখন পর্যন্ত হাজারো হুকুম লঙ্ঘন হয়ে গেছে। কি বলেন? হাজারো হুকুম লঙ্ঘন হয়ে গেছে, আল্লাহ তাআলা হাজারো নাফরমানি হয়ে গেছে। এই অবস্থায় এসে আল্লাহ তাআলা মাগফিরাত আমি চাচ্ছি, তারপরও আল্লাহ বলেন বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দেব। সাথে সাথে মরণের আগ পর্যন্ত এই আমলের মধ্যে থাকতে পারে কিনা সেটাও তো সন্দেহ, সেটারও কি নাই, সিকিউরিটি নাই। এ কারণে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া যে আল্লাহ মরণের আগ পর্যন্ত আমাকে সিরাতে মুস্তাকিমের উপর রাখা। সকলে বলি আমিন। তো রমজানুল মুবারক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের যতগুলো গুরুত্ব রয়েছে তার মধ্য থেকে অন্যতম একটি গুরুত্ব হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। পবিত্র কোরআনুল কারীম এটা এমন এক গ্রন্থ যেটা আল্লাহ তাআলা মানুষ জাতির মুক্তির পাথেয় হিসাবে দিয়েছেন, এবং এই কোরআন যিনি অনুসরণ করবে, কোরআন অনুযায়ী যিনি জিন্দেগি পরিচালনা করবে, এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমরা যেমন নামাজ পড়ি, আশা করি এই নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা রোজা রাখি, সুসংবাদ শুনি যে রোজাদার ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এটা সাধারণ কোনো বই না, এটা পবিত্র কোরআনুল কারীম যেটা বান্দাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আর এই এত শক্তিশালী, এত গুরুত্বপূর্ণ একটি বিধান এটা কবে নাজিল হয়েছে? এই রমজান মাসেই নাজিল হয়েছে। কোরআনে আছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার মধ্যে, আল্লাহ বলেন এই রমজানুল মুবারকের মধ্যে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। তাহলে এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে?
রমজান মাসে। আবার এ কোরআন রমজান মাসে কবে নাজিল হয়েছে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে আল্লাহ কি করেছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে এই কোরআন একটা ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই কোরআন মানুষের মুক্তির পাথেয় পৃথিবীর সমস্ত মানুষের জন্য। এ কারণে পৃথিবীর সমস্ত মানুষের জন্য যদি এ কোরআন পথ প্রদর্শক হয়, তাহলে পৃথিবীর সব মানুষ তো আর ইসলাম গ্রহণ করে নাই। খুব খেয়াল করেন, পৃথিবীর সব মানুষ কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? না। অর্থাৎ একজন খ্রিস্টান সে কিন্তু কোরআন মানে না, হিন্দু সে কোরআন মানে না, বৌদ্ধ সে কোরআন মানে না। এমনই ভাবে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে প্রায় 99% জনগোষ্ঠী ধর্ম অবলম্বী কোরআনকে মানে না। একমাত্র কোরআনকে বিশ্বাস করে কে? মুসলমান। কোরআনকে বিশ্বাস করে কে? মুসলমান। তো আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি কালেমা ওয়ালা হয়ে থাকি, তাহলে কোরআনের সাথে আমার সম্পর্ক নাই কেন? আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ তো দূরে, আমরা আমাদের ঘর থেকে শুরু করি। ঘর থেকে যদি আমি শুরু করি, এক নম্বরেই দেখা যায় যে আমি সন্তানের বাবা হলাম, আমি কোরআন পড়তে পারিও না, কোরআন করিও না। আমি মা, আমি কোরআন পড়ি না, কোরআন পড়ার শিক্ষা করার চেষ্টাও করি না। এরপর আছে সন্তান, আমার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক, এটার ব্যাপারে গুরুত্ব দেওয়া, এই গুরুত্ব আমরা অভিভাবক দিচ্ছি না। এবার আমার ছেলে মেয়ে, ঘরের পর যদি সমাজে আছে, কোথাও কোরআনের চর্চা নাই, রাষ্ট্রের কোথাও কোরআনের চর্চা নাই, পৃথিবী ব্যাপী কোরআন কেমন যেন এক ছাড়ার প্রতিযোগিতা চলছে। কোরআন থেকে মানুষ দূরে, কোরআন থেকে মানুষ দূরে। অথচ রসুলের জামানা ছিল কোরআনের সাথে সাহাবায়ে কেরামের গভীর সম্পর্ক। আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের সাথে কোরআনের যে একটা গভীর সম্পর্ক, ওই কোরআনের সম্পর্ক শুধু তাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও ছিল না, তাদের দৈনন্দিন কর্মের মধ্যে কোরআন ছিল, দৈনন্দিন কাজের মধ্যে কোরআন। আর আজকে আমাদের এতটা পিছনে পড়ে গেছি আমরা যে এমনও হয় বছর অতিবাহিত হয়ে যায়, কোরআন আমাদের ধরা হয় না। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন যে আল্লাহ, আমি আমার উম্মতদেরকে এত পরিমাণ দাওয়াত দিয়েছি, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। তো আল্লাহ তাআলার অসন্তুষ্টি ওই উম্মতের উপর এসে যাবে এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিযোগ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই কোরআনের ব্যাপারও কোরআনে একটি আয়াত রয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলবেন, ইন্না কুরআনা মাহজুরা, যে আল্লাহ আপনি আমাকে যে কোরআন দিয়েছেন, এই উম্মত সে কোরআনকে পরিত্যাগ করেছে, এই উম্মত সে কোরআন ধরে নাই, এই উম্মত সে কোরআন পড়ে নাই। তো আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, তো আল্লাহ তাআলা ওই অভিযোগ গ্রহণ করবেন। এবার যারাই আমার এই মাইকের আওয়াজ শুনতেছেন, দেখেন তো এই কোরআন কি আপনার পক্ষে সুপারিশ করবে না বিপক্ষে সুপারিশ করবে? এবং যদি কোরআনের সাথে আমার সম্পর্ক না থাকে, তাহলে আল্লাহ রাসূল তো অভিযোগ ঠিকই দায়ের করবেন যে আল্লাহ, দুনিয়ার বুকে কোরআন ছিল, শুধুই কোরআনের বই ছিল না, বরং কোরআন পড়নে ওয়ালা, কোরআন ওয়ালা ছিল।
একটা হচ্ছে পুস্তক বই, এটা হচ্ছে কোরআন কিতাব, আরেকটা কোরআন ওয়ালা যার ভিতরে কোরআন আছে। এমন ব্যক্তিও সমাজের আশেপাশে ঘোরাঘুরি করত, মানুষ তাদেরকে দেখতো, বলতো হুজুর কোরআনে হাফেজ, কিন্তু সে কখনো কোরআন শিখে নাই। কোরআনের দ্বারকবাহ, কোরআন ওয়ালা যার মধ্যে কোরআন অনুযায়ী আমল আছে, আলেম, তার দার্সে কখনো বসে কোরআন শিখার অনুধাবনও সে করে নাই যে আল্লাহ কি বলছে। বিশেষ করে আমরা নামাজে যে সূরাগুলো পড়ি, ওই সূরাগুলোর অর্থ আমরা জানি, তাই না? এরকম না? পড়তেছি কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, ইন্না আতাইনাকাল কাউসার। ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে ফেলেছি, অর্থটাই ছোট একটু শিখবো, সেই শিখার মন মানসিকতা কেমন যেন আমাদের নাই। বলতে পারেন হুজুর এত ওয়াজ করেন, এখন তো বুড়া বয়স, এই বুড়া বয়সে কি সম্ভব? বুড়া বয়সও সম্ভব যদি আপনি কোরআনের ছাত্র হন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। হয়তো বা 60 বছর বয়সের শিক্ষা, আর যখন আপনার বয়স এখন 60 বছর, তাহলে আপনি তো 15 বছর 12 বছর অতিক্রান্ত করেই তো 60-এ আসছে। তখন আরেকটা অভিযোগ দিয়া দিবেন যে তখন পরিবার আর সমাজ আমাদেরকে ওইভাবে গাইডলাইন করে নাই, ওইভাবে শিখাই নাই, মুরব্বীরা শিখাই নাই, বাবা মা শিখাই নাই, গুরুত্ব বুঝে নাই। যদি শিখাইতো তাহলে তো আজকে পাকাপোক্ত থাকতাম, প্রতি সপ্তাহে এক একটা করে কোরআন খতম দিতাম, কোরআনে তাফসীর করতাম। আমি একটা হাদিস শোনাই আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে বললাম 60 বছর 70 বছর বয়সও আপনার কোরআন শিখার আগ্রহ কেন হয় না? হবে না কেন? কেননা এই কোরআন তো আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে, আর এই কোরআনের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবে। এটা কোনো সাধারণ কথা না। একজন সাধারণ ব্যক্তি একজনের বিপক্ষে সাক্ষ্য দিল, এটার মূল্যায়ন আর একজন প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাওয়ালা ব্যক্তি, সে যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে তো তার রাতের ভূমি কি হয়ে যায়? হারাম হয়ে যায় না? তাহলে এই কোরআন হচ্ছে এমন এক দলিল যেটা আপনার বিপক্ষে সাক্ষ্য দেওয়ার সাথে সাথে কারেন্টের মতো কাজ করবে। কারণ এই কোরআন পাঠাইছে কে? আল্লাহ। তো আল্লাহর বিধানই আপনার বিপক্ষে চলে যাবে। তো এই বয়স এসে যদি বলেন যে হুজুর শিখা কি সম্ভব, আমি কি পারবো? হ্যাঁ, আপনি পারবেন, আপনি শিখতে পারবেন, আপনি পড়তে পারবেন, আপনার পক্ষে সব সম্ভব। শুধু একটা কাজ করতে হবে। কয়টা কাজ? অনেক বয়ান করলে তার মনে থাকে না, এই কারণে আমি খুব শর্ট করে মূল কথাটা বলার চেষ্টা করি। কিভাবে সম্ভব? একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি, আপনার আগ্রহ। আপনার আগ্রহ আর ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে সম্ভব। তো কতটুকু সম্ভব? আপনার 12 বছর বয়সে যখন শিখার বয়স ছিল, ওই সময়ের শিক্ষা আর 60 বছরের বয়সের শিক্ষা বরাবর হবে? জীবনে বরাবর হবে না। যখন আপনার বয়স 10 থেকে 20 বছর, এই বয়সে যদি আপনি শিখতেন, একটা বিষয় শিখতে আপনার হয়তো বা 10 মিনিটে শেখা সম্ভব, যেটা এখন 60 বছর 70 বছর বয়সে আপনার মুখে উচ্চারণই আসে না, মুখে শব্দটাই আসে না। তো ওই 10 মিনিটের পড়াটা হয়তো বা এখন 10 ঘন্টা লাগতে পারে, তাই না? 10 ঘন্টা লাগতে পারে, কিন্তু 10 ঘন্টা এটাও তো সময় যে কোরআন শিখার ক্ষেত্রে আপনি সময় ব্যয় করেছেন। এবার সেই মুখ্য হাদিসটা শোনাই যেন আপনাদের আগ্রহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন খুব সুন্দর করে পড়ে, দ্রুত পড়তে পারে, ভালোভাবে পড়তে পারে, তার মর্যাদা হচ্ছে ফেরেশতাদের সাথে। তার মর্যাদা কার সাথে? ফেরেশতাদের সাথে, এবং তাদের সওয়াব হবে।
আর যে ব্যক্তি কোরআন পড়তে যায় কষ্ট করে, ধাক্কায় ধাক্কায় পড়ে, ঠেকে ঠেকে পড়ে, পড়ার ক্ষেত্রে কষ্ট হয়, মুখে উচ্চারণ হয় না, আল্লাহ রাসূল বলেন লাহু আজরানে, তার জন্য দুইটা সওয়াব। সুবহানাল্লাহ। তার জন্য কয়টা সওয়াব? দুইটা সওয়াব। কিভাবে দুইটা সওয়াব? একটা হচ্ছে তার কষ্টের সওয়াব, ওই যে ঠেকে গেল, বাইজা গেল, একটা শব্দ আবার পড়লো, একবার পড়লো, মনে হয় নাই, তো আবার পড়লো, আবার একদমে এক লাইনও পড়তে পারে না, একটা শব্দ পড়ে, পরে আরেকটা শব্দ পড়ে, পরে আরেকটা শব্দ পড়ে, মিলায় মিলায় পড়ার চেষ্টা করে, ধাক্কায় ধাক্কায় পড়ার চেষ্টা করে। তো এই যে কষ্ট, এই কষ্টেরও সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর পড়ার সওয়াব ওটা তো কি আছে, ওই যে হাফেজ করে পড়ার যে সওয়াব সে সেটা পেয়ে যাবে। আর আপনি যেটু ধাক্কায় পড়লেন, একটু কষ্ট করে পড়লেন, এটার জন্য আল্লাহ কি দিয়েছেন? সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন পড়ার দরকার আছে কিনা আমাদের? অবশ্যই আছে। চেষ্টা করব তো ভাই ইনশাআল্লাহ। রমজানুল মুবারক অনেক সময় দেখা যায় সারা বছর আমাদের কেমন যেন আগ্রহটা তেমন একটা হয় না, আর রোজা রাখার কারণে শরীর এমনি কি থাকে, একটু কিছুটা নিস্তেজ থাকে। তো ফিকিরে ঢুকান যে এখন থেকে আমি আলিফ বা তা শিখব, বলেন ইনশাআল্লাহ। যে আমি কোরআন পড়তে পারি না, দেখেন তো আপনার মেয়েটা কত সুন্দর পড়তে পারে, মসজিদে পাঠান, দেখেন ওকে ধইরা দেখেন, দেখবেন ওই কিন্তু আলিফ বা তা সা পড়তে পারে। আপনার নাবালেগ বাচ্চাটা, ছেলেটা, সে কিন্তু আলিফ বা তা সা পড়তে পারে। আপনি বাবা, আপনি আলিফ বা তা সা পড়তে পারেন, আপনি মা, আপনি আলিফ বা তা সা পড়তে পারেন না। তাহলে শুরু করবেন কিভাবে? শুরু করবেন এভাবে, অক্ষর দিয়ে আপনি শুরু করেন, আলিফ বা তা সা দিয়া শুরু করেন, আপনি ধাক্কাইতে থাকেন। ওই যে হাদিস অনুযায়ী আপনি কি করে দেন? আপনি শুরু করে দেন। এটা কোরআনের অংশ। আলিফ এটা কোনো বাংলা ব্যাকরণ কোন শব্দ না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবিসিডি যদি 1 লক্ষ বারও পড়েন, কয়টা সওয়াব হবে বলেন? ক খ যদি পড়েন, ইংলিশ বললে মনে হয় তো সওয়াব হওয়ার আশঙ্কা আছে নাকি, আন্তর্জাতিক ভাষা। কিন্তু যদি আপনি আলিফ পড়েন, আলিফ, তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ তাআলা ওই আলিফ পড়ার বিনিময়ে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বা পড়বেন, বা বলতে পারেন হুজুর কত মানুষ কোরআন পড়ে, আমি তো কোরআন পড়তে পারি না, আমি আলিফ বাতা পড়লে কি আল্লাহ সওয়াব দিবে? না, আল্লাহ আপনাকেও সওয়াব দিবে। আমি হাদিস পড়েছি তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কিতাবুল্লাহ কোরআনুল কারীম থেকে একটি হরফ পড়ে, আর একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। আল্লাহর রাসূল বলেন, লা আকুল আলিফ লাম মিম হারফুন। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম। আল্লাহর রাসূল এটা বুঝাইতে চাইলেন, আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, যেটা বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। লাম একটা হরফ, যেই লাম হরফ বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। মিম একটা হরফ, যে হরফ বলার সাথে সাথে বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব হয় না। এই কথাটা সঠিক না। সঠিক না ভুল? একটু জোরে বলেন। এই কথাটা কি না? সঠিক না, এই কথাটা ভুল। এই যে হাদিসের মধ্যেই তো পাওয়া যায় আলিফের অর্থটা কি, আপনি খুঁজে বার করেন তো। লামের অর্থটা কি খুঁজে বের করেন, মিমের অর্থটা কি খুঁজে বের করেন।
কিয়ামত হয়ে যাবে, অর্থ খুঁজে পাবেন না, হয়তোবা মন গড়া কিছু ব্যাখ্যা পাবেন। মানুষ তো, মানুষের মুখ আছে, জবান আছে, সে চাইলেই কি বলতে পারে। তো মন গড়া কিছু ব্যাখ্যা পাবেন, ওই মন গড়া ব্যাখ্যা আমরা ধরবো না, আমরা ধরবো আল্লাহর রাসূল কি বলেছেন, ঠিক কি না? তো আল্লাহর রাসূল বলেন আলিফ লাম মিম হরফুন, আমি তো বললাম একটা একটা অক্ষর, আমরা যদি তিনটা অক্ষরও মিলাই দেই, এই আলিফ লাম মিম এই তিনটার অক্ষরের অর্থ বের করেন, তারপরও পারবেন। কুরআনুল কারীমের একটা সূরা আছে, সূরা কাহাফের পরের যে সূরা, এই সূরার নাম হচ্ছে সূরা মারইয়াম। এই সূরার নাম কি? মারইয়াম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরা মারইয়ামের শুরুতে কি আছে জানেন? কাফ হা ইয়া আইন সাদ, এই যে 4-5টা শব্দ বললাম, এই যে আরো কিছু শব্দ মিলাই দিলাম, পৃথিবীর সব মানুষ মিলে এটার অর্থ বের করতে পারবে না। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআ। এগুলোর অর্থ একমাত্র কে জানে? আল্লাহ জানে। তো বলতে পারেন হুজুর আজকে বললেন আলিফ বাতা থেকে শুরু করব, তো আলিফ বাতা পড়লে কি সওয়াব হবে? হ্যাঁ, তিরমিজি শরীফের 910 নম্বর হাদিস, আপনি আলিফ পড়বেন, আল্লাহ আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আপনি বা পড়বেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবেন। এভাবে কোরআন তেলাওয়াত শুরু করে দেওয়া। কেননা কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মুমিনের কিছু গুনাহগুণের কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার কিতাব থেকে তেলাওয়াত করবে, নিশ্চয় যারা কিতাবুল্লাহ থেকে তেলাওয়াত করবে, ওয়া আকামাস সালাহ, আর নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহ প্রদত্ত যে সম্পদ তাকে দেওয়া হয়েছে তা থেকে সে দান করবে, সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুন, তারা আশা রাখে আল্লাহ তাআলার সাথে এমন এক ব্যবসার, যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ। তিজারাতাল লান তাবুর, ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। দুনিয়ার বুকে এমন কোন ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে ক্ষতি নাই? বলেন না ভাই? বরং ব্যবসার ক্ষেত্রে একটা মূলনীতি বলে যে ব্যবসায় মানে লাভ ক্ষতি, তাই না? এমন একটা কথা আমরা বলি না যে লাভ লোকসান। লাভ ব্যবসার মধ্যে কি হবে? যেমন ধরেন কথার কথা, এক লোক ব্যবসা করলো, মনে করছে খুব লাভ হইব, তরমুজের ব্যবসা কি করে দিছে? শুরু করে দিছে। ঘটনা চক্রে মানুষ বয়কট করা শুরু করছে, কি নাই কি করে দিছে, বন্ধ করে দিছে, বিশাল এক লস খেয়ে গেল। এরপর আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব তাকে সান্ত্বনা দিবে, কি বলে, থাক, ব্যবসার মধ্যে লাভ লস কি আছে? এই কথাটা কমন কথা না, যে ব্যবসার মধ্যে কি আছে? লাভ লস আছে, একটা সান্ত্বনা আপনাকে দিয়ে দিল। কিন্তু আল্লাহ বলেন যে আল্লাহর সাথে এমন এক ব্যবসা আছে যে ব্যবসার সাথে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। গুণগুলো কি? 1 নাম্বার গুণ, সে কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার গুণ, সে সালাত আদায় করবে। 3 নাম্বার গুণ, সে আল্লাহর রাহে দান করবে, গোপনে প্রকাশ্যে, আর এটা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আল্লাহ বলেন এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। এই ব্যবসা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস, কোরআন ওয়ালাদেরকে কিয়ামতের ময়দানে এই কোরআন ওয়ালাদেরকে এমন সম্মান দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন ইউকালু লিসাহিবিহি আল কোরআন, সাহিবে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারাত্তিল, ইকরা ওয়ারাত্তিক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতি তাকরাহা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে সাহিবে কোরআন, যিনি কোরআন তেলাওয়াত করেছিল, ওই সাহিবে কোরআনকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত শুরু করো, তুমি কোরআন সুন্দরভাবে পড়তে থাকো, যেমন ভাবে দুনিয়ার বুকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে, যেখানেই তোমার শেষ আয়াত হবে সেখানেই তোমার মর্যাদা বেড়ে যাবে। প্রতিটা আয়াতে আয়াতে মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আপনি 5 তলা ফাউন্ডেশন দিয়েছেন বিল্ডিং এর, 1 তলা করছেন 8 টাকা নাই। এখন একজনে বলল আমি আপনাকে টাকা দিলাম আপনি 2 তলা করেন, এখন বিল্ডিং এর মালিক খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে যাবে, কারণ ফাউন্ডেশন আছে 10 তলা, 1 তলা করার পর তৌফিক শেষ। আরেকজনে দিয়া দিলে ধরেন আপনি আরো 5 তলা করেন, তখন উনি যখন আরো 5 তলা করে ফেলবে তো বাড়ির মালিক কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এই হাদিসের মধ্যে এরকম রয়েছে ইকরা ওয়ারাত্তিল, যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর তোমার আয়াতে আয়াত পড়ার সাথে সাথে তোমার মর্যাদা উপরে উঠাইতে থাকে। সুবহানাল্লাহ। যেমন কোন ব্যক্তি বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতে তার একটা মর্যাদা উপরে উঠে গেল। অতঃপর বলল আর রহমানির রহিম, অতঃপর তার মর্যাদা আর একটু উপরে উঠে গেল। মালিক ইয়াউমিদ্দিন আর উপরে উঠে গেল। এভাবে কোরআন পড়তে থাকবে, বান্দার জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে কোরআন তেলাওয়াত করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি মাসে 1 খতম দেওয়া, প্রতি মাসে 1 খতম দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন খতম করতে চাই। আল্লাহ রাসূল বললেন মাসে 1 খতম করো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে আমি এর চাইতে বেশি পড়তে পারবো। তো আল্লাহর রাসূল বলেন 20 দিনে কি করো? 1 খতম করো। অতঃপর আল্লাহর রাসূলকে তিনি বললেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর যে ইয়া রাসূলুল্লাহ, আমি আরো বেশি পড়তে পারবো। তখন আল্লাহর রাসূল বললেন 7 দিনে কোরআন খতম করো, এর চাইতে বেশি করো না। 7 দিনে কোরআন খতম করো, এর চাইতে বেশি করো না। এর সাথে বেশি করলে বাড়াবাড়ি কি হয়ে যাবে। 7 দিনে মোটামুটি স্বাভাবিক। এই কারণে সাহাবায়ে কেরামের রুটিন কি ছিল? ওনারা 7 দিনে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আদত আর অভ্যাস ছিল, ওনারা 7 দিনে কি করতেন? কোরআন খতম করতেন। এমনও আছে আমাদের পুরা জিন্দেগি তো কোরআন খতম নাই একটাও, তাই না ভাই? এ কারণে শুরু করে দেওয়া, একেবারে শুরু করে দেওয়া। শুরু কি? হরফ থেকে কি করা? শুরু করে দেওয়া। এই যে হাদিস খানা শোনালাম, এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 4767 নম্বর হাদিস। এবার কোরআন পড়নেওয়ালা সুসংবাদ বললাম। এক হাদিসের মধ্যে রয়েছে যিনি কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না তাদের অবস্থা কি। 1 নাম্বার হচ্ছে যিনি কোরআন পড়ে এবং সে অনুযায়ী আমল করে, তার দৃষ্টান্ত হচ্ছে উতরুজ ফলের মতো। হাদিসের মধ্যে আছে উতরুজ। কি উতরুজ? বাঙালি মানুষ তো। উতরুজ ফলের মতো। উতরুজ ফল কি? উতরুজ ফলের গ্রান অনেক বেশি এবং খাইতে অনেক মজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে কোরআন পড়ে, ওই অনুযায়ী আমল করে, তার দৃষ্টান্ত উতরুজ ফলের মতো, যেটা খাইতে সুস্বাদু, গ্রানও কি অনেক সুন্দর। 2 নাম্বার, যিনি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হচ্ছে খেজুরের মতো। যিনি কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কিসের মতো? খেজুরের মতো, যার কোনো গ্রান নাই, খাইতে সুস্বাদু। যার কি নাই? গ্রান নাই, খেতে সুস্বাদু। 3 নাম্বার, বদকার ব্যক্তি কোরআন পড়নেওয়ালা।
ব্যক্তি কি বদকার, কিন্তু কোরআন তেলাওয়াত করে খুব সুন্দর করে, তখন আল্লাহ রাসূল বলেন যে তার দৃষ্টান্ত হচ্ছে রাইহানা সুগন্ধির মতো। রাইহানা সুগন্ধির মতো, যেটার সুগন্ধি অনেক সুন্দর কিন্তু স্বাদ অনেক তিতা। গ্রাম কি অনেক সুন্দর আছে না, কণ্ঠ দিয়ে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার জিন্দেগির মধ্যে কোরআন তেলাওয়াত নাই। সে হচ্ছে রাইহানা সুগন্ধির মতো, যার গ্রাম সুন্দর কিন্তু স্বাদ কি তিতা। আর বদকার ব্যক্তি যিনি কোরআন পড়ে না, তার অবস্থা হচ্ছে হানজালা ফলের মতো। তার দৃষ্টান্ত কিসের মতো? হানজালা ফলের মতো, যার গন্ধ হচ্ছে দুর্গন্ধ, খাইতে অনেক তিক্ত। মানে গ্রানও খারাপ, স্বাদও কি খারাপ। বদকার যিনি কোরআন তেলাওয়াত করে না, আমরা যেন সেই কাতারে না পড়ে যাই। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 5020 নম্বর হাদিস। সুতরাং আমাদের জিন্দেগির মধ্যে কোরআন তেলাওয়াত থাকা চাই। এই রমজানুল মুবারকে কোরআন অধিক থেকে অধিক তেলাওয়াত করা। আর রমজানে তো একটা কোরআনের পরিবেশই থাকে, খতমে তারাবির ব্যবস্থা, তাই না? অনেক মানুষ আছে আমরা কোরআন পড়তে পারি না, ওরকম সময় থাকে না, কিন্তু কোরআন শোনার মধ্যে পড়লে যেমন সওয়াব, কোরআন শুনলো তেমনই সওয়াব। সুবহানাল্লাহ। যেমন একজন কোরআন পড়লো, এটা যেমন সওয়াব, যে শুনলো আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণে কি দেয়, সওয়াব দান করে। এ কারণে নিয়মিত কোরআন এই রমজানুল মুবারকে বিশেষ করে নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করব। একান্ত না পড়লে অবসর সময় কোরআন শুনবো। কি করব ভাই? কোরআন শুনবো এবং শিখার মন মানসিকতা এখন থেকে কি করব, শুরু করে দিব। আর যারা কোরআন পড়তে পারেন এদের জন্য কয়েকটি আমলের কথা বলি। 1 নম্বর আমল, ফজরের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করব। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে সব বিপদ থেকে হেফাজত করে। আর ঘুমানোর আগে কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন পড়ে, তো আল্লাহ তাআলা তার সারা দিনের গুনাহ মাফ করে দেন। মুমূর্ষু ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তখন তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেন। যোহরের পর সূরা নূহ অথবা সূরা ফাতাহ তেলাওয়াত করব। আসরের পর সূরা নাবা 30 নম্বর পারার প্রথম সূরা আম্মা ইয়াতাসাআলুন, এটা তেলাওয়াত করব। মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। ওয়াকিয়া কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের সময় সাথীরা বলতেছেন যে আপনি যে মারা যাচ্ছেন, ওয়ারিসের জন্য কি রেখে গেছেন? টাকা পয়সা, হাবিজাবি অনেক কিছু রেখে কি রেখে গেছেন? কারণ আপনার ইন্তেকালের পর তারা অভাবে পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর রাসূলের কাছ থেকে নিজ কানে শুনেছি, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি দূর করে দেবে। আমরা সকাল থেকে সন্ধ্যা এত দৌড়ঝাঁপ কেন? পেট্রোল গিয়ে কি বলেন, টাকা কি চাবায় খাওয়া যায়? মানুষ টাকা খায়, টাকা তো খায় না, খাবার খায়, খাদ্য খায়, এটার জন্যই তো। এবং কিছুটা উচ্চ চাহিদাও থাকে। তো রিজিকের পেরেশানি দূর করে দিবে কোন ব্যক্তি যদি নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। 5 নাম্বার, এশার পর সূরাতুল মুলক তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনের একটা ইচ্ছা, আমার প্রতিটা উম্মতের অন্তরের মধ্যে যেন 30টা আয়াত থাকে। 30টা আয়াত যেন থাকে। আল্লাহ রাসূল বলেন, ওয়াহিয়া সূরাতুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এবং হাদিসটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ, কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরার মধ্যে 30টি আয়াত। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহ, এই সূরা ব্যক্তিকে সুপারিশ করবে, তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। ওই সূরার নাম কি? ওই সূরার নাম ওয়াহিয়া সূরাতুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
এবং কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা বিতানজিলিস সাজদাহ ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর রাসূলের নিয়মিত আমল ছিল, আল্লাহর রাসূল সূরা সাজদা, একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা সাজদা এবং তাবারাকাল্লাযী, এই দুইটা না পড়ে ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের নিয়মিত আমল, যেটা আল্লাহর রাসূল ছাড়তেন না। তো আমাদের জিন্দেগি তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করব তো ভাই ইনশাআল্লাহ। যারা এই কোরআন পড়তে পারে এদের জন্য এই আমলগুলোর কথা বললাম। আর যারা কোরআন পড়তে পারি না এদের জন্য কিছু আমলের কথা বলি। এক নাম্বার আমল হচ্ছে প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। এটা মুখস্থ করে নেবেন, শুনে নেবেন, যেভাবেই হোক এটা আয়ত্ত করে নেবেন। এক নাম্বার আমল, প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি মুখস্থ করবেন। কেন? হাদিসের মধ্যে রয়েছে বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তো বান্দা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে। সুবহানাল্লাহ। আরেকটা সহজ আমলের কথা বলি, প্রতি ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়বেন। কয়বার? তিনবার। বিশেষ করে সকাল সন্ধ্যা, বিশেষ করে সকাল সন্ধ্যার জন্য না ছুটে যায়। তিনবার সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার। এগুলো তো ছোট সূরা পারি। আর রাতে ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়বেন। কোন সূরা? সূরা কাফিরুন পড়বেন। হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়ে ঘুমায়, ওই রাতে যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে তার ইন্তেকাল তাওহীদের উপর হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। এই কারণে তো যারা কোরআন পড়তে পারেন এদের জন্য আমলের কথা বললাম, যারা একটু কম পারি তাদের আমলের কথা বললাম। এই কোরআনময় রমজান যেন আমাদের হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, যারা